আসসালামু আলাইকুম। বাংলাদেশের সকল ব্যক্তিবর্গদের সালাম জানাই। বিশেষ করে ক্ষমতায় যারা আছেন তাদেরকে। আমি অনেক কষ্ট করে এই কথাগুলো বলতেছি আজকে, বা বলতে হচ্ছে। আমাদের প্রতিমন্ত্রী, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী যেটাকে বলা হয় নাকি, কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক, নুরুল হক, নুরু ভাই, উনি একটা কথা বলেছেন, আমাদের বাংলাদেশি প্রবাসীরা কাজ করে না। কাজ করে না, এই কথাগুলো আপনি কোথায় পেয়েছেন? নাকি নিজে অডিট করেছেন, তদন্ত করেছেন? নাকি আপনি আন্তাজিতে বলেছেন? নাকি আপনি কারো প্রমোচনায় পড়ে বলেছেন? সেটা আমরা কেউই জানি না। প্রবাসীদের নিয়ে এরকম হাস্যকর কথা বলা ঠিক না। প্রবাসীরা যদি এখানে কাজ না করে, প্রবাসীরা খাবার পাবে কোথা থেকে? এখানে কি সরকার খাবার কি ঘরে ঘরে পৌঁছে দেয়? আমি আপনার উপর এই কথাগুলো বলছি এই জন্যই, আপনি কথাগুলোর উত্তর অবশ্যই প্রবাসীদের দিবেন। প্রবাসীরা কাজ না করলে বাংলাদেশের রেমিটেন্স কোথা থেকে যায়? প্রবাসীরা কাজ না করলে তাদের সংসার, তাদের ফ্যামিলি কিভাবে চলে? আপনি এই কথাটা কি জন্য বলেছেন, কেন বলেছেন, আমরা প্রবাসীরা কেউই জানি না। আপনার মুখ থেকে আমরা এই কথাটা কেউই আশা করিনি। আপনি একজন জ্ঞানী মানুষ, ত্যাগী মানুষ। আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আপনি জুলুম, অত্যাচার, জেল, জুলুম, বহুত কিছু নির্যাতন সহ্য করেছেন। তাহলে আপনার মুখ থেকে যদি এই কথাটা আসে যে প্রবাসীরা কাজ করে না বিধায় সরকারগুলো এই পদক্ষেপ নিয়েছে, ভিসা লাগছে না। আমি আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করব, এই কথাটা অবশ্যই আপনি উইথড্র করবেন। উইথড্র করে প্রবাসীদের জন্য কোনটা করলে ভালো হবে আপনি সেটার দিকে খেয়াল এবং নজর দিবেন। আমরা দুবাইতে থাকি, এখানে কোনো রকম ভিসা রিনিউয়াল হচ্ছে না, ট্রান্সফার হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না। আমরা কতটুকু ভেজালে আছি আজকে প্রায় 6 মাস যাবৎ, এটা আমরা জানি। আপনাদেরকে এটুকুই বলার আছে, বিনীতভাবে অনুরোধ করে, যে আপনারা আসুন, এই দেশের সরকারের সাথে কথা বলুন। কথা বলে কীভাবে সমাধান করতে পারবেন। কারণ যারা অন্যায় করবে, এদেশের আইন অনুযায়ী যে শাস্তি আছে, তারা সেটা শাস্তি দেবে। সেটা তো প্রত্যেকটা দেশের একটা নৈতিক দায়িত্ব। আমি আপনাকে এটুকুই বলছি যে আপনারা যদি প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে যদি কাজ না করতে পারেন, তাহলে সেটা ভিন্ন হিসাব। কিন্তু এভাবে বদনাম করবেন না, এভাবে কাউকে হেউ বা মিথ্যা কথা বলবেন না, মিথ্যা প্রচারণা ছাড়াবেন না। এটাই আপনার কাছে আমার রিকোয়েস্ট। প্রবাসীদের জন্য পারলে কিছু করবেন, না পারলে প্রবাসীরা আবার ওই আগের জায়গায় চলে যাবে, রেমিটেন্স বন্ধ হয়ে যেতে পারে। কারণ প্রবাসীদের নিয়ে কেউ খেলবেন না, কারণ প্রবাসীরা খেলার পুতুল নয়। এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সারা দেশের মানুষকে দেখার সুযোগ করে দেবেন, এই আশাটুকু রেখে আমি আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম।